ওয়েলকাম ফ্রেন্ডস, আজ আমি আবার এসেছি সুমনাস গপ্পতে তোমাদের কাছে আবারও আমার রান্নাঘরের একটি গল্প নিয়ে। আজ আমি বানিয়েছি বেবি নান আর চানা মশলা, কিন্তু সেটা সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে। অনেকেই ভাবো আজ তো নিরামিষ, বাইরে কিছু খেতে পারছি না, কিন্তু বাইরে খাবার খেতে ইচ্ছা করছে রেস্টুরেন্টের মতো। ঠিক তাদের জন্যই আমার আজকের এই রেসিপিটা। প্রথমে বেবি নান করার জন্য নিয়েছি 500 গ্রাম মতো ময়দা, তাতে দিয়েছি সামান্য লবণ আর স্বাদ মতো একটু চিনিটা একটু বেশি করে দেবো, এটা একটু হালকা মিষ্টি মিষ্টি খেতে হবে। এরপর ওটাকে ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপরে দিয়েছি 1/2 টিস্পুন বেকিং সোডা, মানে খাবার সোডা যেটা, আর 1 টিস্পুন বেকিং পাউডার। এবার ময়াম দেওয়ার জন্য দিয়ে দিলাম সামান্য সাদা তেল। এগুলোকে ভালো করে ময়দার সাথে মিশিয়ে নেব। এবার দেব 100 গ্রাম মতো টক দই। এটা ভালো করে মিশিয়ে নিয়ে ময়দাটাকে মাখবো আমি উষ্ণ গরম জলে। জলটা আমি আগে থেকেই করে নিয়েছি। দেখো ময়দাটা মাখা হয়ে গিয়েছে, ময়দাটা কত সুন্দর নরম হয়েছে। এবার এটাকে আমি একটা ভিজে কাপড় দিয়ে চাপা দিয়ে রেখে দেবো 1 থেকে 2 ঘন্টা মতো। আর চানা মশলা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি কাবলি ছোলা ও মটর একসঙ্গে সেদ্ধ করে। এবার শুকনো কড়াইতে একটুখানি গোটা ধনে, গোটা জিরে, কয়েকটি এলাচ, দারুচিনি, লবঙ্গ এবং একটি জয়িত্রী, এগুলোকে শুকনো কড়াইতে আমি ভেজে নেব। দিয়ে মশলাটা শুকনো গুঁড়ো করে রেখে দেব। কড়াইতে সর্ষের তেল দিয়ে গরম হয়ে এলে দিয়ে দেব একটি তেজপাতা, শুকনো লঙ্কা, একটু গোটা জিরে ফোড়ন। এবার মাঝারি মাপের 2টি আলু আমি কেটে নিয়েছি ডুমো ডুমো করে, ওই আলুগুলোকে দিয়ে দিলাম তেলে, একটু ভেজে নিয়ে তারপরে সামান্য দিয়ে দেব চিনি, রং এবং স্বাদের জন্য। এবার টমেটো, আদা, লঙ্কা বাটা দিয়ে দিলাম, দিয়ে তার সাথে দিলাম স্বাদ মতো লবণ ও একটু হলুদ গুঁড়ো। মশলাটিকে ভালো করে কষতে থাকবো। মশলা থেকে তেল বেরিয়ে এলে দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা চানাগুলো। এবার একটু জল অ্যাড করলাম। জলটা কমে এলে আগে থেকে যে মশলাটা আমি শুকনো করে রেখেছিলাম সেটাকে দিয়ে দেব এর মধ্যে। একটু ভালো করে নেড়ে নেব। 2-3 মিনিট রেখে নামানোর আগে একটু কাসুরি মেথি ছড়িয়ে নামিয়ে নেব। তৈরি আমার আজকের চানা মশলা। এবার দেখো আগে থেকে তো আমি ময়দা মেখে রেখেছিলাম, সেই ময়দা থেকে লেচি কেটে নিয়ে বেলে নিতে হবে, লুচির মতো করেই অনেকটা বেলে নেব। কড়াইতে সাদা তেল গরম করে নিয়ে ভেজে তুলে নেব। তৈরি আমার আজকের গরম গরম বেবি নান আর চানা মশলা। রেসিপিটা কেমন লাগলো জানিও অবশ্যই। ভালো লাগলে একটা লাইক করো। এরকম আরও অনেক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।